নমস্কার। নর্মালি আমরা শনি, মঙ্গল, রাহু, কেতু, বৃহস্পতি, শুক্র এই সমস্ত গ্রহ নিয়ে প্রচুর আলোচনা করে থাকি, কিন্তু বুধকে নিয়ে খুব কমই ডিসকাশন হয়। কিন্তু বর্তমান সময় বা যুগের রেসপেক্টে বুধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। আমরা যে এই মাধ্যমে কথা বলছি, আমার কথা আপনাদের কাছে পৌঁছচ্ছে কোনো মিডিয়া বা মাধ্যমের থ্রু দিয়ে। এই মিডিয়াই হলো বুধ। আমরা জানি যে সাউন্ড এনার্জি ইয়ারের মাধ্যমে ট্রাভেল করে। বুধের যে প্রথম রাশিটা অর্থাৎ এই মিথুন রাশি, এটা ইয়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য বুধ আমাদের কমিউনিকেশান, বাণী, স্পিচ, যোগাযোগ, মিডিয়ার কারক। পুরানো দিনে পায়রার মাধ্যমে বার্তা পাঠানো হতো, তাই পায়রাও বুধকে রিপ্রেজেন্ট করে। বুধকে ডেলিভারি বয় বা মেসেঞ্জার বলা হয়। বুধকে অনেক সময় রাজকুমার, প্রিন্সেস, টিনেজারও বলা হয়ে থাকে। দেখবেন যে 12-13 বছর বয়স থেকে 19-20 বছর এই সময়ের মধ্যে আমাদের সব থেকে বেশি যে গ্রহটা আমাদের লাইফে অ্যাক্টিভ থাকে সেটা হলো বুধ। এই সময় বাচ্চাদের মধ্যে কিউরিসিটি, কৌতূহল, কোনো কিছু জানার আগ্রহ, গ্র্যাসপিং পাওয়ার, কোনো কিছু ক্যাচ করে নেওয়া, সহজেই শিখে নেওয়া, আইকিউ লেভেল, ইন্টেলিজেন্স, বুদ্ধিমাত্রা খুব হাই থাকে। আমরা নতুন কোনো স্কিল বা ক্রিয়েটিভিটি ডেভেলপ করার চেষ্টা করি। এগুলো সবই বুধের কারকত্বের মধ্যে পড়ে। এই সময় আবার আমরা এনজয়মেন্ট বা এন্টারটেনমেন্টের দিকেও ঝুঁকে থাকি। অনেক বন্ধু বান্ধব তৈরি হয়। খারাপ বন্ধুর সাহচর্যে বা সঙ্গতিতে ভালো ছেলেও খারাপ হয়ে যেতে পারে। তাই স্বাস্থ্য অনুসারে বুধের বিচার করতে গেলে তার সঙ্গতি বা কোম্পানির বিচার আগে করা উচিত। পাপী গ্রহের সাহচর্যে বুধও পাপী হয়ে যায়, আর শুভ গ্রহের সান্নিধ্যে বুধ শুভ ফল দিয়ে থাকে। বুধকে আবার নপুংসক গ্রহ অর্থাৎ না পুরুষ না স্ত্রী বলা হয়ে থাকে। বুধের যে দুটো রাশি রয়েছে, এই মিথুন রাশি আর কন্যা রাশি, এই দুটো রাশি হলো ডুয়াল সাইন অর্থাৎ দ্বৈত রাশি। বুধকে এই জন্য ডুয়ালিটির কারক মানা হয়। দেখবেন যে বুধ প্রধান ব্যক্তি যারা, অর্থাৎ যাদের উপরে বুধের প্রভাব অনেক বেশি, বুধ জন্মকুণ্ডলিতে উচ্চস্থ রয়েছে, হায়েস্ট ডিগ্রিতে অর্থাৎ আত্মকারক গ্রহ বুধ, বা বুধ শুভ অবস্থায় বক্রী রয়েছে। এদের ক্যারেক্টার অনেকটা বাচ্চাদের মতো হয়ে থাকে। কিউরিসিটি খুব হাই থাকে, কৌতূহল অনেক বেশি, সবসময় কিছু না কিছু শিখতে চাই। পড়াশুনোর প্রতি একটা বিশেষ রকম টান দেখা যায় এদের মধ্যে। বাচ্চাদের এরা মন থেকে খুব ভালোবাসে, বাচ্চাদের সান্নিধ্য ভীষণ রকম পছন্দ করে, মিমিক্রি করতে ভালোবাসে অর্থাৎ নকল করা, কপি করতে বিশেষ রকম এদের প্রতিভা দেখা যায়। মাল্টিপল ডিগ্রিও এরা নিতে পারে, বা ডবল ডিগ্রি, ডবল গ্র্যাজুয়েশন, বিভিন্ন কোর্স একসাথে করা, বিভিন্ন দিকে নিজের প্রতিভাকে ছড়িয়ে দেয়া। এদের বাড়িতেও দেখবেন যে বইয়ের জন্য বড় কোনো আলমারি রয়েছে। বুধকে নিয়ে আমাদের মাইথোলজি অর্থাৎ পুরাণেও অনেক গল্প রয়েছে। আমাদের মাইথোলজি অনুসারে বৃহস্পতির স্ত্রী তারা দেবীকে চন্দ্রদেব তাকে নিয়ে পালায়। সেখানেই বুধের সৃষ্টি হয়, বুধের উৎপত্তি হয়। সেই জন্য বুধকে চন্দ্রপুত্র বা সৌম্যপুত্র, ইন্দুজাও বলা হয়। অর্থাৎ
চন্দ্রের ফল হলো বুধ। চন্দ্র আমাদের মনের কারক আর বুধ আমাদের বুদ্ধি। তাই বলা যায় যে মন যেমন হবে বুদ্ধিও তার তেমন হয়ে থাকে। মাইথোলজি অনুসারে চন্দ্রের অবৈধ সন্তান বুধ। এখন তারা দেবী যখন বুধকে নিয়ে ঘরেতে অর্থাৎ বৃহস্পতির ঘরেতে চলে আসে, বৃহস্পতি তাকে স্বীকার করে নেয়। আবার বুধও ইলাকে বিবাহ করে। বিবাহের পরে সে ইলাকে দেখে যে এক সাইকেলে সে পুরুষ হয়ে যাচ্ছে, আবার আর এক সাইকেলে সে স্ত্রী, অর্থাৎ তাকে নপুংসক অবস্থায় সে দেখে। বুধ তাকেও স্বীকার করে নেয়, অর্থাৎ বুধের মধ্যে অ্যাকসেপ্টেন্স এবং অ্যাডপ্টেশন কোয়ালিটি রয়েছে। তাই অন্যের পিতামাতাকে বা অন্যের সন্তানকে নিজের বলে স্বীকার করে নেওয়া বুধের একটি বিশেষ গুণ। যেমন ধরুন আপনার জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাবেতে যদি বুধ অবস্থান করে, কিংবা চতুর্থ পতির সাথে বুধের যোগাযোগ রয়েছে, কিংবা চন্দ্রের সাথে যদি বুধের কোনো যোগাযোগ তৈরি হয়, তাহলে দেখবেন যে আপনার জন্মদাত্রী মা ছাড়াও অন্য আর একজন মায়ের কাছে হয়তো আপনি বড় হয়েছেন এবং আপনার জীবনে সেই মাতৃরূপী মহিলার প্রভাব বিশেষ রকমভাবে রয়েছে। অনেকেই অন্যের সন্তানকে অ্যাডপ্ট করেন বা দত্তক নিয়ে নেন। এক্ষেত্রেও আপনার পঞ্চম ভাব, পঞ্চম পতি, তার সাথে বৃহস্পতি, এদের সাথে বুধের কোনো রকম কানেকশান জন্মকুণ্ডলিতে তৈরি হয়। টুইন বেবি দেখতেও আমরা বুধকে বিচার করি, কারণ বুধ ডুয়ালিটির কারক গ্রহ। তাই ডুয়াল সাইনে যদি আপনার পঞ্চম ভাব বা পঞ্চম পতি বা বৃহস্পতির সাথে বুধের কোনো রকম যোগাযোগ তৈরি হয়, তাও আপনার টুইন বেবি হওয়ার সম্ভাবনা তৈরি করে। আজকাল অনেকে IVF এর মাধ্যমে সন্তান নেন। এক্ষেত্রে বুধের সাথে রাহুর কোনো রকম কানেকশান বিশেষ করে কন্যা রাশিতে কিংবা আপনার পঞ্চম পতির সাথে তৈরি হতে দেখা যায়। মাইথোলজি অনুসারে বুধ চন্দ্রের অবৈধ সন্তান, অর্থাৎ আনওয়ান্টেড সন্তান। এখন যে কোনো অবৈধ সন্তানের সন্দেহ থাকে তার পরিবার পরিচয় আইডেন্টিটি নিয়ে। আমাদের পরিচয় বহন করে আমাদের নাম, তাই আমাদের নাম ও বুধকে রিপ্রেজেন্ট করে থাকে। যেমন ধরুন অনেকে দেখবেন যে তাদের আসল নামকে পরিবর্তন করে, নাম চেঞ্জের পরে তাদের জীবনে উন্নতি হয়ে থাকে। অনেক অ্যাস্ট্রোলজারের দেখবেন যে অ্যাস্ট্রোলজাররা প্রফেশনের জন্য অন্য নাম ব্যবহার করেন, নাম চেঞ্জ করেন, কিংবা অনেক আর্টিস্ট, ক্রিয়েটিভ মানুষ, শিল্পীরাও, অ্যাক্টররাও নিজেদের নাম চেঞ্জ করে খ্যাতি পান। এখন আপনার জন্মকুণ্ডলিতে বুধের সাথে যদি চন্দ্র বা রাহুর কোনো রকম যোগাযোগ শুভ অবস্থায় তৈরি হয়, তাহলে আপনার নাম পরিবর্তন আপনার জন্য ভালো হবে এবং নাম পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনে উন্নতি আসতে পারে। যেমন ধরুন এক স্ট্রাগলিং অ্যাক্টরের জন্মছকে তার এই মিথুন লগ্নের চার্ট, দশম ভাব অর্থাৎ এই মীন রাশিতে বুধ, রাহু, শুক্র রয়েছে। অ্যাক্টিং লাইফে খুব স্ট্রাগল করছিলেন, নাম চেঞ্জ করার পর থেকে তার লাইফে খ্যাতি আসে। এখানে দশম ভাবেতে বুধ রয়েছে নিচস্থ, কিন্তু শুক্র তার নিজ ভঙ্গ করে দিচ্ছে। যেহেতু নিচস্থ গ্রহের সাথে উচ্চ নাথও রয়েছে, সাথে রাহু রয়েছে, অর্থাৎ বুধ রাহুর কম্বিনেশান। নাম চেঞ্জের মাধ্যমে তার শুক্র অ্যাক্টিভ হয়ে গেল,
ফলে তার কেরিয়ার লাইফ ফ্লারিশ করলো এবং সে আর্থিক দিক থেকে বেনিফিট পেল। এখন অনেকেরই দেখবেন যে বুধ মহাদশা বা অন্তর্দশাতে অ্যাক্টিভ থাকে। তারা নিজের লাইফকে স্টাডি করুন, এই সময়ে তারা কোনো না কোনো এডুকেশান বা পড়াশুনোর সাথে যুক্ত হয়েছেন কিংবা কোনো কিছু পড়তে শুরু করেছেন, নতুন কোনো স্কিল ডেভেলপ করার চেষ্টা করছেন বা কোনো হবির সাথে অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে। না চাইলেও অনেক বন্ধুবান্ধব আপনার লাইফে চলে আসছে। এই সময়ে আপনি সম্ভবত কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো অ্যাক্টার বা সিঙ্গার কিংবা কোনো টিচারকে রেগুলারলি শুনছেন এবং তাকে ফলো করা বা তাকে কপি করার চেষ্টা করছেন। বুধের মহাদশা বা অন্তর্দশায় এই সমস্ত জিনিসগুলো আপনার সাথে ঘটবেই। এবং আমরা যারা জ্যোতিষ শিখছি তাদের ক্ষেত্রেও বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। তার কারণ বুধ ডাটাকে রিপ্রেজেন্ট করে। বুধই হলো আমাদের মেমারি, আর জ্যোতিষ এক প্রকার ডাটা সায়েন্স। আমরা বিভিন্ন চার্ট দেখি, বিভিন্ন হরোস্কোপ দেখি, সেখান থেকে ডাটা সংগ্রহ করি, সেই চার্ট অ্যানালিসিস করে আমাদের মাথার মধ্যে, মেমারির মধ্যে রেখে দিই। এবং একজন অ্যাস্ট্রোলজার যত চার্ট দেখার এক্সপেরিয়েন্স তার মধ্যে হতে থাকে, যত এই বিভিন্ন চার্টের এক্সপেরিয়েন্স তার মেমারিতে স্টোর হতে থাকে, তত সে ভালো ফলাদেশ করতে পারে এবং তত কুইকও সে ফলাদেশ বা প্রেডিকশান করে থাকে। তাই বুধের প্রভাব বর্তমান মানব জীবনে বা বর্তমান সমাজের রেসপেক্টে অত্যন্ত বেশি। আমি ছোট করে বুধের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যদিও আরও অনেক কিছু বলার রয়েছে। আমি আগেই বলেছি, বুধের বিচার করতে গেলে বুধের সাথে যে গ্রহের সান্নিধ্য রয়েছে, অর্থাৎ বুধ যার সাথে রয়েছে, যার কোম্পানিতে রয়েছে, তাকে বিচার করা আগে দরকার। কারণ বুধ যদি ভালো গ্রহের সাথে থাকে তাহলে বুধ শুভ ফল দেয়, আর পাপীর সাথে থাকলে বুধ খারাপ ফল দেয়। বুধের বিচারের ক্ষেত্রে সঙ্গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনার চার্টেতে যদি বুধের সাথে রবি থাকে, একে বুধাদিত্য যোগও বলা হয়ে থাকে এবং শাস্ত্র অনুসারে বলা হয় যে এরা খুব বুদ্ধিমান, বিদ্বান, চালাক, চতুর হয়ে থাকে। কর্মক্ষেত্রেও এরা খুব সাফল্য পেয়ে থাকে, মান সম্মান পায়, খুব দ্রুত কোনো কিছু এরা শিখে যায়। অ্যাস্ট্রোনমিক্যালি যদি আমরা বিষয়টা চিন্তা করি, দেখব যে রবি এবং বুধের মধ্যে ডিস্টেন্স কখনোই 25 ডিগ্রির বেশি হতে পারে না। তাই প্রায় 60% মানুষের হরোস্কোপেই এই রবি বুধের বুধাদিত্য যোগ আপনারা পেয়ে যাবেন। তাহলে এরা সবাই কি বিদ্বান, বুদ্ধিমান, চালাক, চতুর হয়ে যাচ্ছে? এরকম হয় না। রবি বুধের বুধাদিত্য যোগ দেখতে গেলে সবার আগে আপনার দেখা উচিত এখানে আপনার রবির পাওয়ার কেমন রয়েছে, অর্থাৎ রবি কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে। কারণ রবি হলো রাজা আর বুধ হলো প্রিন্স, রাজকুমার। এখন রাজা যদি আপনার স্ট্রং থাকে, সে রাজকুমারকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। আবার রাজা উইক হয়ে গেলে রাজকুমার ভুল পথে চলে যাবে। যেমন দুর্যোধন ভুল পথে চলে গিয়েছিল, কারণ রাজা দুর্বল ছিল। রবি দুর্বল বা পীড়িত যদি আপনার হয়ে যায়, অর্থাৎ রবির সাথে ধরুন শনি রয়েছে, রাহু রয়েছে, তার সাথে আপনার বুধ রয়েছে, বুধাদিত্য যোগ, কিন্তু বিশেষ আপনার ফলপ্রসূ হবে না, বিশেষ শুভ ফল আপনাকে দিতে পারবে না। আবার দেখা যায় যে যেহেতু রবি বুধ সর্বদা কাছাকাছি থাকে, অনেক চার্টেতেই রবি বুধের বুধাদিত্য যোগ তো রয়েছে, ভালো অবস্থাতেই রয়েছে, কিন্তু বুধকে রবি
কম্বাস্ট করে দিচ্ছে, অর্থাৎ অস্ত করে দিচ্ছে। রবি বুধের মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স শাস্ত্র অনুসারে যদি 14 ডিগ্রির মধ্যে থাকে তাহলে বুধকে রবি কম্বাস্ট করে দেয়। যদিও বর্তমান সময়ের রেসপেক্টে আমরা মোটামুটিভাবে 10 ডিগ্রি ধরে থাকি রবি বুধের বুধাদিত্য যোগে। যদি রবি বুধের ডিগ্রিগত ডিফারেন্স 10 ডিগ্রির মধ্যে থাকে তাহলে বুধকে রবি কম্বাস্ট করে দেয়। আর যদি 5 ডিগ্রির মধ্যে থাকে তাহলে বুধকে রবি ডিপলি কম্বাস্ট করে দেয়। অর্থাৎ বুধের যে কারকত্ব বা বুধের গুণাগুণ, বুধের যোগ্যতার ফল আপনি পাবেন না, আপনার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে চলে যাবে। বিশেষ করে 3টে লগ্নের ক্ষেত্রে বুধের কম্বাস্ট হওয়া খুব খারাপ। এক হলো আপনার যদি এই কন্যা লগ্ন হয় তাহলে বুধ যদি আপনার কম্বাস্ট হয়ে যায়, আপনার যদি এই মকর লগ্ন হয় বা আপনার যদি এই মীন লগ্ন হয় তাহলে বুধ কম্বাস্ট হয়ে যাওয়া আপনার জন্য বেশ খারাপ। কন্যা লগ্নের জন্য বুধ আপনার লগ্নপতি, দশমপতি, তাকে কম্বাস্ট করছে আপনার দ্বাদশপতি। এই মকর লগ্নের জন্য বুধ আপনার ভাগ্যপতি, ভাগ্যপতিকে কম্বাস্ট করে দিচ্ছে আপনার অষ্টমপতি। আর এই মীন লগ্নের জন্য বুধ হলো আপনার চতুর্থপতি, সপ্তমপতি, তাকে কম্বাস্ট করে দিচ্ছে আপনার ষষ্ঠপতি। ধরলাম আপনার মীন লগ্নের চার্ট, আপনার রবি এখানে 5 ডিগ্রিতে রয়েছে আর বুধ আপনার 7 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ ডিগ্রিগত ডিফারেন্স খুব কম, মাত্র 2 ডিগ্রি। তাই বুধকে এখানে রবি ডিপলি কম্বাস্ট করে দিচ্ছে, অর্থাৎ ষষ্ঠপতি, রোগ রিপু শত্রুতার অধিপতি গ্রহটা আপনার চতুর্থপতি, সপ্তমপতিকে ডিপলি কম্বাস্ট করে দিচ্ছে। ফলে রোগ রিপু শত্রুতার কারণে আপনার পারিবারিক অশান্তি, ঘরে সমস্যা, মানসিক অশান্তি, প্লাস আপনার ফ্যামিলি লাইফ, আপনার ম্যারেজ লাইফ, পার্টনারশিপেও সমস্যা চলে আসবে। কিন্তু এই বুধাদিত্য যোগ অনেকের ক্ষেত্রে বেশ ভালো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনার এই সিংহ লগ্ন, লগ্নে রবি বুধ এবং ডিগ্রিটা অনেকটা দূরে রয়েছে। রবি ধরুন এখানে আপনার 5 ডিগ্রিতে, বুধ 20 ডিগ্রিতে, অর্থাৎ 15 ডিগ্রির ডিফারেন্স। বুধকে রবি কম্বাস্ট করে দিতে পারছে না। রবি আপনার লগ্নপতি, লগ্নপতি যার সাথেই থাকে তাকে বল দেয়, এবং দ্বিতীয় একাদশপতি লগ্নপতির সংযোগ লগ্নে এক প্রকার ধনযোগ। তাই এই বুধাদিত্য যোগের কারণে আপনার মধ্যে ভীষণ রকম মেমারি পাওয়ার, বুদ্ধিমাত্রা, চতুরতা, এই সমস্ত জিনিসগুলো এবং এডুকেশানের জন্য বিশেষ ভালো। এইবারে পরের কনজাংশনে চলে আসছি। যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধের সাথে চন্দ্র থাকে, চন্দ্র বুধের কম্বিনেশান যদি আপনার হরোস্কোপেতে থাকে, চন্দ্র হলো আমাদের মন আর বুধ হলো বুদ্ধি। তাই এক তো এরা খুব বুদ্ধিমান হয়ে থাকে, শার্প মেমারি থাকে, এছাড়াও এরা সেন্সিবল হয়ে থাকে, অর্থাৎ অন্যের মনকে বোঝার ক্ষমতা এদের মধ্যে থাকে। এদের মাইন্ড সবসময় একটা লার্নিং মোডের মধ্যে থাকে, সবসময় কিছু না কিছু এরা শিখতে শিখতে চলে। বুধ আবার আমাদের বাণীর কারক গ্রহ, আর চন্দ্র হলো নরম স্বভাবের একটি গ্রহ, সৌম্য গ্রহ। তাই বুধ চন্দ্রের যোগ থাকলে এদের ভাষা খুব মিষ্টি হয়ে থাকে, অনেকটা মাতৃত্ব সুলভ এদের ভাষা হয়ে থাকে, এবং মায়ের মতো কেয়ারিং ভাষার প্রয়োগ এরা করে থাকে। এদের কাজের জন্য বা ব্যবসার জন্য ঘন ঘন ট্র্যাভেলও করতে হয়। তবে যেহেতু চন্দ্রের অবৈধ সন্তান হলো এই বুধ,
তাই চন্দ্র বুধের এই কম্বিনেশানকে অনেক সময় চিটিংয়ের কম্বিনেশান বলা হয়। এরা হয় নিজেরা অন্যদেরকে চিটিং করে, না হলে অন্যরা এদেরকে চিটিং করে থাকে, অর্থাৎ অন্যের দ্বারা এরা চিটেড হয়। এই সম্বন্ধ থাকলে, অর্থাৎ চন্দ্র বুধের কম্বিনেশান থাকলে অনেক সময় গুপ্ত সম্পর্ক বা স্টেপ রিলেশনও তৈরি করে। স্টেপ মাদারের কম্বিনেশান এটা, অর্থাৎ নিজের মা ছাড়াও অন্য আর একজন মহিলার প্রভাব এদের বাস্তব জীবনে বিশেষ রকমভাবে দেখা যায়। মায়ের মতো প্রভাব এদের জীবনে মা ছাড়াও, জন্মদাত্রী মা ছাড়াও অন্য আর একজন মহিলার প্রভাব এদের জীবনে থাকে। এইবারে চলে আসছি, যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ মঙ্গলের যোগ তৈরি হয়, এদের মধ্যে উপস্থিত বুদ্ধি খুব বেশি থাকে, খুব কুইক মেমারি এদের থাকে এবং সাহসী বুদ্ধির প্রয়োগ এরা করে থাকে। খুব রিস্কি হ্যাবিট এদের মধ্যে দেখা যায়। মঙ্গল আবার একটা টেকনিক্যাল গ্রহ, ইলেকট্রিসিটির গ্রহ, মেশিনারির কারকও মঙ্গলকে মানা হয়। তাই টেকনিক্যাল লাইনে কিংবা মেশিন নিয়ে পড়াশুনো কিংবা ইলেকট্রিক্যাল বিষয়ের প্রতি এদের একটা বিশেষ রকম টান থাকে। এছাড়াও এই যোগ থাকলে আপনি সিএ কিংবা হিসাব শাস্ত্র, কমার্স, অডিট এই সমস্ত বিষয় নিয়েও আপনি পড়াশুনো করতে পারেন। এই সমস্ত বিষয়ের জন্য এই যোগ ভালো ফল দিয়ে থাকে। তবে বুধ এবং মঙ্গল এরা পরস্পর বন্ধু গ্রহ না, পরস্পর শত্রু গ্রহ। তাই এখানে মঙ্গল যদি পীড়িত হয়ে যায় তাহলে বিশেষ করে স্কিন ইস্যুস আসতে পারে, অর্থাৎ ত্বকে সমস্যা, ত্বকে প্রদাহ, স্কিন অ্যালার্জি, স্কিনেতে র্যাশ, এছাড়াও বার্ন মার্ক, অর্থাৎ স্কিনে কোনো পোড়ার দাগ আসতে পারে। এখানে মঙ্গলের শুভত্ব অবশ্যই দরকার, না হলে বুধ যেহেতু আমাদের বাণীর কারক গ্রহ, দেখা যাবে যে সবসময় একটা কথাবার্তার মধ্যে রাগ, ঝগড়া করার টেন্ডেন্সি, অ্যাগ্রেশন, কুকথা বলা, কনফ্লিক্টস, লড়াই ঝগড়া, কথার মধ্যে অশ্লীল ভাষার প্রয়োগ করা, প্রত্যেকটা সেন্টেন্সের আগে পরে অশ্লীল ভাষা কিংবা গালাগাল দিয়ে কথা শুরু করা, এই সমস্ত জিনিসগুলো দেখা দিতে পারে। এদের উচিত রেগুলারলি হনুমান চল্লিশা পড়া এবং বিশেষ করে মঙ্গলবার দিনকে নিরামিষ খাওয়া দাওয়া উচিত। যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ বৃহস্পতির যোগ থাকে, এই যোগকে গুরু শিষ্যের যোগ বলা হয়। এখানে বুধ হলো শিষ্য আর বৃহস্পতি হলো গুরু। এই যোগ এডুকেশনের জন্য খুব ভালো, এডুকেশনাল ডিগ্রি এরা ভালো নিয়ে থাকে, মাল্টিপল ডিগ্রি অর্থাৎ একাধিক ডিগ্রি, হায়ার স্টাডিজের যোগ অবশ্যই বোঝায়। এছাড়াও এরা আরও একটা ভালো গুণ হলো এরা খুব ভালো পড়াতে পারে, খুব সুন্দরভাবে অ্যানালিসিস করতে পারে। তাই টিচারদের জন্য এই যোগ অত্যন্ত শুভ মানা হয়। তবে এই যোগের নেগেটিভ দিক রয়েছে। এমনিতে বুধ বৃহস্পতি দুটোই ন্যাচারাল বেনিফিট গ্রহ, অর্থাৎ প্রাকৃতিকভাবে শুভ গ্রহ। সমস্যা হলো এখানে বৃহস্পতি বুধকে শত্রু বলে মনে করে না, অর্থাৎ বৃহস্পতি বুধের ক্ষতি করবে না, কিন্তু বুধ আবার বৃহস্পতিকে মিত্র ভাবে না বা নিউট্রালও ভাবে না, সে বুধ বৃহস্পতিকে শত্রু মানে। তাই বুধ বৃহস্পতির যোগ থাকলে বুধ বৃহস্পতিকে ক্ষতি করার চেষ্টা করে। যেমন মাইথোলজি অনুসারে
তারা দেবী যখন বুধকে নিয়ে বৃহস্পতির কাছে আসেন তখন বৃহস্পতি বুধকে অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু বুধ বৃহস্পতিকে পিতা হিসাবে মানল না। অর্থাৎ এই যোগ থাকলে দেখা যায় যে এদের মধ্যে জ্ঞানের অহংকার থাকে, ভুল পথে নিজের জ্ঞানকে কখনো কখনো এরা ইউজ করে, এবং দেখবেন যে অনেক স্টুডেন্ট ক্লাসেতে ওভার স্মার্টনেস দেখায়। দেখবেন যে টিচার কোনো কিছু বোঝাচ্ছেন, টিচারের কথা শেষ হওয়ার আগেই সে বিভিন্ন রকম প্রশ্ন করে টিচারকে ডিস্টার্ব করে। অনেকটা এই যোগ, অর্থাৎ সে টিচারকে গুরু হিসাবে মানছে না, সে ভাবছে সে টিচারের থেকে অনেক বেশি জানে। এছাড়াও বুধ আমাদের বাণীর কারক গ্রহ, আর বৃহস্পতি এক্সপ্যানশন দিয়ে থাকে। তাই বুধ বৃহস্পতির যোগ থাকলে এরা প্রচুর কথা বলে, অহেতুক বকে, কথাবার্তার উপরে কন্ট্রোল রাখতে পারে না এবং বেশি কথা বলে অনেক সময় এরা অনেক ভুলভাল কথা বলে দেয়, যার ফলে এরা পরবর্তী সময়ে পস্তায়। এইবারে যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ শনির যোগ থাকে, বুধ শনির যোগকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শুভ একটি যোগ মেনে থাকি। যদিও যেহেতু বুধের কাছাকাছি সবসময় রবিও থাকে, তাই এর মধ্যে যদি বুধ রবি শনি চলে আসে তার ক্ষেত্রে কিন্তু অন্যরকম ফল হয়, কিন্তু নর্মালি বুধ শনির যোগ অত্যন্ত শুভ। তার কারণ হলো বুধ আমাদের এডুকেশনের কারক গ্রহ, আমাদের ডিগ্রির কারক, আর শনি হলো আমাদের প্রফেশন কেরিয়ারের কারক গ্রহ। তাই বুধ শনির যোগ থাকলে এরা যে সাবজেক্ট নিয়ে বা যে বিষয় নিয়ে এরা পড়াশুনো করে তার মাধ্যমেই এদের কেরিয়ার তৈরি হবে। আপনারা বাস্তবে দেখবেন যে অর্ধেকের বেশি মানুষ যে বিষয় নিয়ে পড়াশুনো করেছে তা তাদের প্রফেশনাল লাইফে বিশেষ কোনো কাজে আসছে না। হয়তো কম্পিটিটিভ এক্সামের সময় কাজে লেগেছে কিছুটা, কিন্তু যখন কাজ করছে তা বিশেষ কিছু তার ব্যবহার নেই। যেমন ধরুন কেউ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছে কিন্তু সে কাজ করছে ব্যাংক ম্যানেজারের, কিংবা কেউ ম্যাথামেটিক্স নিয়ে সে এমএসসি পাস করেছে কিন্তু কাজ করছে অ্যাডমিনিস্ট্রেটিভ জবের। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোনো এক কাব্যে বলেছিলেন, আমরা বিদ্যাকে বহন করিয়াই চলিলাম, আমরা বিদ্যাকে বাহন করিতে পারিলাম না। বুধ শনির যোগ থাকলে এরা নিজের বিদ্যাকে বাহন করতে পারে, অর্থাৎ বিদ্যার উপযোগিতা বা বিদ্যার অ্যাপ্লিকেশান নিজের প্রফেশনাল লাইফে করতে পারে। সেই জন্য এই যোগ থাকলে আপনি যা নিয়ে পড়াশুনো করেছেন তার মাধ্যমেই আপনার কেরিয়ারে উন্নতি হবে। এছাড়াও আমি আরও কেন এই যোগকে ভালো বলি তার কারণ হলো কালপুরুষের যে কুণ্ডলী রয়েছে সেখানে তৃতীয়পতি আর ষষ্ঠপতি হলো বুধ, আর দশমপতি আর একাদশপতি হলো শনি। 3, 6, 10, 11 এদেরকে উপচয় ভাব বলা হয়, অর্থাৎ কালপুরুষের 4টে যে উপচয় ভাব রয়েছে তাদের মালিকের মধ্যে কম্বিনেশান, এটাই হলো বুধ শনির যোগ। উপচয় মানে ধীরে ধীরে বৃদ্ধি বা ধীরে ধীরে উন্নতি। তাই বুধ শনির যোগ থাকলে আপনি লাইফে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ উপরে উঠবেন এবং আপনি ধীরে ধীরে আপনার লাইফে আপলিফটমেন্ট হতে থাকবে। এছাড়াও শনি পুরানো জিনিসের কারক, আর বুধ আমাদের এডুকেশান লার্নিংয়ের কারক গ্রহ। তাই দেখবেন যে পুরানো জিনিস বা পুরানো সাবজেক্টের প্রতি আপনার একটা ঝোঁক টান থাকবে। হয়তো আপনি ঘন্টার পর ঘন্টা হিস্ট্রি পড়ছেন, পলিটিক্স নিয়ে পড়াশুনো করছেন, মাইথোলজি পড়ছেন, জ্যোতিষ পড়তে শুরু করেছেন, পুরানো কালচারের দিকে টান থাকবে, আয়ুর্বেদ নিয়ে পড়াশুনো করছেন, এই সমস্ত বিষয়ের প্রতি আপনার একটা বিশেষ ইন্টারেস্ট থাকবে। অনেক সময়
আমি দেখেছি যে বুধ শনির যোগ যাদের জন্মকুণ্ডলিতে রয়েছে তারা অনেক পুরানো স্কুল, প্রায় 100-150 বছরের পুরানো স্কুলে পড়াশুনো করে তারা বড় হয়েছে। এছাড়াও বুধ বাণীর কারক গ্রহ, আর শনি রেস্ট্রিকশান দেয়। তাই দেখা যায় এরা ধীরে ধীরে কথা বলছে, অল্প কথা বলে এবং খুব প্রয়োজনীয় কথা ছাড়া এরা মুখ খোলে না। অর্থাৎ কথার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এদের মধ্যে দেখা যায়। এছাড়াও আরও একটা ভালো জিনিস, শনি আমাদের কর্মকারক গ্রহ আর বুধ বিজনেসের কারক, তাই বুধ শনির যোগ অনেক বিজনেসম্যানও বানিয়ে থাকে। এইবারে চলে আসছি আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ শুক্রর যোগ থাকে, বুধ শুক্রের যোগ যারই জন্মছকে থাকে তাদের এক্সপ্রেশনস খুব ভালো হয়ে থাকে, আর্টিস্টিক ক্রিয়েটিভ ট্যালেন্ট তাদের মধ্যে ভালো থাকে এবং অ্যাক্টর আর্টিস্ট শিল্পীদের জন্য খুব ভালো কম্বিনেশান। এরা বিউটি লাভিং হয়ে থাকে আর এদের মধ্যে মিউজিক শোনারও বিশেষ এক প্রকার ঝোঁক, ঘরকে সবসময় ডেকোরেটিভ রাখে, ডেকোরেশন এদের খুব প্রিয়। বুধ আমাদের কোম্পানি বন্ধুর কারক গ্রহ আর শুক্র একটি ফিমেল প্ল্যানেট, তাই বুধ শুক্রের যোগ কোনো পুরুষের জন্মছকে দেখা গেলে দেখা যায় যে এদের ফিমেল ফ্রেন্ড অর্থাৎ মহিলা বন্ধুবান্ধব অনেক জুটে যাচ্ছে, যার জন্য বিবাহিত জীবনে সমস্যাও আসছে। বুধ শুক্রের যোগ পুরুষ মহিলা দুজনের জন্যই বিশেষ ভালো না, তার কারণ শুক্র হলো এই কালপুরুষের জন্মকুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলীর সপ্তমপতি আর বুধ হলো ষষ্ঠপতি। তাই বুধ শুক্রের যোগের কারণে অর্থাৎ কালপুরুষের ষষ্ঠপতি আর সপ্তমপতির যোগাযোগ তৈরি হচ্ছে। বিবাহিত জীবনে দূরত্ব, কনফ্লিক্টস, লড়াই ঝগড়া এই সমস্ত জিনিসগুলো আসতে পারে, তাই বিবাহিত জীবনের জন্য এই যোগ বিশেষ শুভ না। তবে এর ভালো জিনিসও অনেক কিছু রয়েছে, তার কারণ শুক্র হলো আমাদের অর্থের কারক গ্রহ আর বুধ মাল্টিপল করে, তাই বুধ শুক্রের যোগ থাকলে এদের সোর্স অফ ইনকাম একাধিক হয়ে থাকে, অর্থাৎ একাধিক পথে এরা রোজগার করতে পারে। আর আরও একটা পজিটিভ দিক হলো এদের ভাষা, কথাবার্তা খুব সুন্দর, মধুর এবং অ্যাট্রাকটিভ হয়। কথার মাধ্যমে এদের প্রেমে অনেকে পড়ে যেতে পারে। যেমন ধরুন এই বুধ শুক্রের যোগ রয়েছে কারোর হরোস্কোপে, তার লগ্নটা হলো এই কন্যা লগ্ন, সেকেন্ড হাউস যেখান থেকে বাণীরও বিচার করা হয়, সেখানে বুধ শুক্রের যোগ রয়েছে। লগ্নপতি সেকেন্ড হাউসে, এখানে শুক্র নিজের ঘরেতে। এই ব্যক্তির সাথে যদি কেউ 2 মিনিট কথা বলে সারা জীবন তার স্মৃতিতে এই ব্যক্তির কথা থেকে যাবে, এতটা অ্যাট্রাকটিভ এদের কথা হয়ে থাকে। পরে রয়েছে দুটো শ্যাডো প্ল্যানেট। যদি বুধের সাথে আপনার রাহু থাকে, বুধ হলো ডাটা ইনফরমেশান আর রাহু হলো হিউজ এক্সপ্যানশান। এদের কাছে লার্জ ইনফরমেশান থাকে, তাকে কাজে লাগিয়ে এরা নিজের মতো প্রেজেন্ট করতে পারে। বুধ রাহুর যোগ মডার্ন ডে কনটেক্সটে হলো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কম্বিনেশান। এছাড়াও সোশ্যাল মিডিয়া অনলাইন মাধ্যমে এরা খুব অ্যাক্টিভ থাকে, এখান থেকে প্রচুর ফ্রেন্ড ফলোয়ার নেটওয়ার্ক গ্রুপস এদের বাড়তে থাকে। এদের আরও একটা পজিটিভ দিক হলো এরা যে যেমন তার সাথে তেমনভাবে মেশে, অ্যাডাপ্টেশন পাওয়ার অর্থাৎ মানিয়ে চলার ক্ষমতা অদ্ভুত রকম থাকে। যে কোনো পরিবেশে এরা নিজেদেরকে মানিয়ে নেয়, যে কোনো জায়গায় এরা গেলে সেই জায়গার মতো এরা হয়ে যায়। এই কোয়ালিটির জন্য বুধ রাহুর কম্বিনেশান সেলস মার্কেটিংয়ের জন্য অত্যন্ত ভালো কম্বিনেশান।
তবে নেগেটিভ দিকও রয়েছে। এরা নিজেকে বেশি চালাক চতুর ভাবে এবং ওভার ইন্টেলিজেন্ট নিজেদেরকে ভাবে, ওভার কনফিডেন্স দেখা যায়, ভুল সিদ্ধান্ত নেয় এবং এই জন্যই এরা যখন স্টুডেন্ট থাকে দেখা যায় যে পরীক্ষায় ওভার কনফিডেন্সের জন্য অনেক সময় বা প্রায় এরা খারাপ রেজাল্ট করে থাকে। বন্ধুদের দ্বারাও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। রাহু পয়জেন, সাপ, আর বুধ বন্ধু, ফলে অনেক সময় দেখা যায় বন্ধুরা এদের লাইফে পয়জেনের কাজ করে। বন্ধুর সংখ্যা যদিও এদের অনেক বেশি থাকে, তাও দরকারের সময় বন্ধুর সাহচর্য, বন্ধুর হেল্প এরা পায় না। বুধ রাহুর যোগ থাকলে আরও একটা সমস্যা, স্কিনে সমস্যা দিতে পারে, বিশেষ করে অ্যালার্জিটিক সমস্যায় এরা ভুগতে পারে। চলে আসছি, যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ কেতুর কোনো রকম সংযোগ তৈরি হয়, বুধ কেতুর সংযোগ এডুকেশনের জন্য আদৌ কোনো ভালো কম্বিনেশন না। বুধ এডুকেশনের কারক আর কেতু হলো হেডলেস, ফলে কি হবে, এদের মেমারি পাওয়ার কমতে থাকে, খুব তাড়াতাড়ি ভুলে যায়, কোনো কিছু বুঝতে অনেক টাইম লাগে, প্রচুর লিখে লিখে এদের পড়তে হয়, না হলে কিন্তু এরা মনে রাখতে পারে না। লিখে লিখে পড়লে ধীরে ধীরে এদের মেমারি বাড়তে থাকে। কেতু আবার ব্রেকসও দেয়, তাই এডুকেশন লাইফে দেখা যায় এদের অনেক সময় ব্রেক হচ্ছে, ইয়ার লস হচ্ছে, স্ট্রিম চেঞ্জ, আগে একটা সাবজেক্ট নিয়ে পড়তো, কিছুদিন বাদে চেঞ্জ করে নিল। তবে এরা যদি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো করে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করে, রিসার্চে যায়, লতে যায়, সিএতে যায়, এই সমস্ত বিষয় নিয়ে পড়াশুনো করলে এদের বুদ্ধিমাত্রা ভালো কাজ করে। বুধ বন্ধুর কারক আর কেতু কমায়, তাই বুধ কেতুর যোগ থাকলে এদের বন্ধুর সংখ্যাও কমে যায় এবং বন্ধুর থেকে ডিট্যাচমেন্ট, বন্ধুর থেকে দূরত্বও আসে, বন্ধু অল্প হয়ে থাকে। তবে অল্প থাকলেও বন্ধুরা এদেরকে হেল্প করে। এদের যত স্পিরিচুয়াল বন্ধু হবে তত এদের লাইফে উন্নতি হয়। বুধ আবার আমাদের স্পিচের কারক, অর্থাৎ আমাদের বাকশক্তির কারক, আর কেতু কাট করে। তাই দেখবেন যে বুধ কেতুর যোগ কারো জন্মকুণ্ডলিতে রয়েছে, কথা বলতে বলতে এরা মাঝে মধ্যেই ব্রেক নেবে, একটা সেন্টেন্সের পরে কিছুটা ব্রেক নিল, আবার আর একটা সেন্টেন্স শুরু করলো, বা একথাও বলা যায় যে কম কথায় সুন্দরভাবে নিজের ভাবকে প্রেজেন্ট করার ক্ষমতা এদের মধ্যে থাকে। যেমন দেখুন, মোদিজির জন্মছকে এই কন্যা রাশির ঘরেতে রবি, বুধ, কেতু রয়েছে। বুধ এখানে উচ্চস্থ, রবি রয়েছে, তাই কথার মধ্যে একটা আভিজাত্য, রাজসুলভ ভাব, একটা সেলফ কনফিডেন্স তার বাণীর মধ্যে, স্পিচের মধ্যে অনেক দেখতে পাবেন। আবার যেহেতু এখানে উচ্চস্থ গ্রহের সাথে কেতু রয়েছে, তাই কেতু এখানে বিশেষ রকমভাবে শুভ, তাই দেখবেন যে ধীরে ধীরে উনি কথা বলে থাকেন, দুটো সেন্টেন্সের মাঝে কিছুটা ব্রেক দেন, আবার বলতে শুরু করেন। বুধ কেতুর যোগ থাকলে সে যদি তাড়াতাড়ি কথা বলতে চেষ্টা করে আটকে আটকে যাবে, কিছুটা ব্রেক নিয়ে নিয়ে এদের কথা বলে যাওয়া উচিত। বুধের সঙ্গে বিভিন্ন গ্রহের যোগের বেসিক পয়েন্টগুলো আপনাদের সাথে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।